আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে অসম্ভব মজাদার আমার ভীষণ পছন্দের একটি চকোলেট কেক। তো কেকটা এতটা মজাদার হয়েছে এবং কতটা স্পঞ্জ হয়েছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে এটা তৈরি করেছি সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটি তৈরি করার পর যে এতটা সুন্দর লাগছিল এবং এটার টেস্ট যা মজাদার হয়েছে না, বাহিরের কেকের থেকেও বাসায় তৈরি করা যে এতটা মজাদার হতে পারে তা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। তবে আমি কেকটা তৈরি করেছি একটি ডিম দিয়ে এবং একটি ডিমের যে এত সুন্দর মজাদার স্পঞ্জ একটি কেক তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। তবে আজকে আমার ভিডিওটা তাদের জন্য। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি আমি একটি বাটির উপরে নিয়েছি একটি চালনি। তো এখানে 1/4 কাপ নিয়েছি আমি ময়দা। তারপর নিয়েছি 1/2 কাপ কোকো পাউডার এবং তার সমান নিয়েছি বেকিং পাউডার। তো এই দুটো জিনিস আমি ভালোভাবে চেলে নিতে হবে ভালোভাবে, কারণ কেক তৈরির সময় অবশ্যই এভাবে চেলে নিতে হবে, না হলে কেকের ভিতর খুব সুন্দর সফট এবং দানাদার যুক্ত হবে না। তো আমি ভালোভাবে চেলে নেওয়ার পর এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। অবশ্যই চেলে নিতে হবে, তাহলে চেলে নিলে ভালো সফট এবং কোনো রকম দানাদার থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি ভালোভাবে এটাকে চেলে নেওয়ার পরে মিক্সড করে নিয়েছি, সামান্য পরিমাণ স্বাদ মতো দিয়েছি এখানে লবণ, অবশ্যই লবণটা দিতে হবে। তারপর বাটিতে নিয়েছি আমি একটি ডিম একটি দিয়ে আমি আজকে তৈরি করব। একটা ডিমের যে এত মজাদার একটি কেক তৈরি করা যায় সেটা আপনারা খেলে বুঝতে পারবেন। একটি ডিমের খুব ছোট সাইজের কেকটা তৈরি করে নেব। তো তারপর আমি এটা বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। এই কেকটি তৈরি করতে কোনো রকম ঝামেলা হয় না, একদম সহজভাবে শর্টকাট তৈরি করা যায় এই কেকটি এবং অসম্ভব মজাদার হয়ে থাকে। অনেকটা এতটা লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে এবং বড় থেকে ছোট সবাই এটা খেতে চাইবে এবং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তারপরে নিয়েছি 1/4 কাপ চিনি। ময়দা যেটুকু পরিমাণে নিতে হবে চিনিটাও সেই পরিমাণে নিতে হবে, কারণ চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে, না হলে দুইটার মধ্যে ব্যালেন্স হবে না। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি নিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। বিট করার পরে আবারও সামান্য পরিমাণের চিনি এবং অবশিষ্ট চিনিটা পুরোটা দিয়েছি এবং 1/4 কাপ নিয়েছি আমি রান্না করা তেল এবং 1 টেবিল চামচ নিয়েছি আমি চকলেট ইমানশনটা কেকের জন্য অনেক ভালো এবং শুধু এটা দিয়েও আপনারা কেক তৈরি করতে পারেন। তবে আমি কেকটা নিয়েছি, এটা যেটা ডার্ক চকলেটের, এই জন্য কালারটা একটু কালো কালার হয়েছে। তো আমি ভালোভাবে এটাকে বিট করে নেব, একদম ভালোভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা একদম দানা না থাকে, সব কিছু একদম মিক্সড হয়ে যেতে হবে। চকলেট ইমানশনের গন্ধটা এতটা মজাদার, গন্ধটা শুনলেই খেতে ইচ্ছে করবে, এত মজাদার। চকলেট ইমাশন থাকলে অনেক সময় কোকো পাউডারের প্রয়োজন পড়ে না। যারা কোকো পাউডারের বাসায় নেই বা কোকো পাউডার দিতে চান না, তারা শুধু চকলেট ইমাশনটা দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। আমি দুটোই দিয়েছি। তো বেশি কোনো উপকরণ, একদম বেশি উপকরণ ছাড়াই খুব সহজে শর্টকাটভাবে এভাবে তৈরি করে নিয়ে যায়। তো আমার এটা বিট করা হয়ে গেছে। তারপরে আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি তারপর সামান্য পরিমাণ আবারও একটু বিট করে নিচ্ছি। যারা এভাবে তৈরি করেনি তারা অবশ্যই ভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখতে বুঝতেই পারবেন কতটা সফট এবং মজাদার। ছোট থেকে বড় সবাই কেকটা বেশি পছন্দ করে, তো আমারও ভীষণ পছন্দের। তো আমার এটা বিট করা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব। অ্যাড করার পূর্বে এটাতে ভালোভাবে আমি এটি আবার নেড়েচেড়ে সুন্দর করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর এটার ঘ্রাণটা এত মজাদার যে এখনই খেতে ইচ্ছে করছে, একদম চকলেট হয়ে গেছে। তো তারপর আমি যেখানে চেলে রেখেছিলাম ময়দা, তো ময়দাগুলো একটু করে দিয়ে নিব এবং একটু করে ভালোভাবে মিক্সড করে নেব, কারণ একবারে বেশি ঘাটাঘাটি করে মিক্সড করে নিলে এটা সেরকমভাবে ফুলতে চায় না, একটু সমস্যা দেখা দেয়। তো আমি এখানে খুব আস্তে একটু সময় নিয়ে একটু করে পুরোটা মিক্সড করে নেব। একটি ডিম দিয়েও যে এত মজাদার একটি কেক তৈরি করা যায় তা যারা তৈরি করেনি কখনো বুঝতে পারবেন না। অবশ্যই এটা ট্রাই করবেন যারা কখনো এভাবে ট্রাই করেননি। তো আমি খুব অল্প পরিমাণে তৈরি করেছি, মাত্র একটি ডিমে, তো বুঝতে পারছেন কেমন হবে। তো অনেক সুন্দর, এর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর, চকলেটের গন্ধটা তো অনেক বেশি মজাদার, খেতে ইচ্ছে করে। তো আমি পরে আবার অবশিষ্টগুলো ঢেলে দিয়ে আমি আরও ভালোভাবে সময় নিয়ে এটাকে মিক্সড করে নেব। চকলেট কেক এবং চকলেট আমার এত পছন্দ যে আমি একাই একটি কেক খেয়ে নিতে পারবো, এতটুকু অ্যাবিলিটি আছে আমার। তো আমি খুব মজাদার, আমি একাই খেতে পছন্দ করি এবং বাসার সকলের জন্য তৈরি করেছি। তো সবাই খেয়ে ভীষণ পছন্দ করেছে এবং সবাই অনেক প্রশংসা করেছে। তো প্রশংসা শুনলে কার না ভালো লাগে। তো কেকটা অনেক মজাদার হয়েছিল, আমার ভীষণ পছন্দের। তো আমি ভালোভাবে একটু সময় নিয়ে মিক্সড করে নিচ্ছি।
বাজার থেকে আর কেনার কোনো ঝামেলা নেই, বাসায় এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম চকলেট কেক, অসম্ভব মজাদার। বাচ্চারা এটা যদি একবার খায় তাহলে চেটেপুটে আরও খাবে এবং পরবর্তী আবার খাওয়ার জন্য বায়না করবে। অসম্ভব মজাদার, বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিভিন্ন আহ, খাবারে আপনি এই চকলেট কেকটা বানিয়ে দিতে পারেন। আড্ডার সময় হয়তো বা এমনি থেকে বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এই চকলেট কেকটা একদম মজাদার, এবং বার্থডেতেও তো বলাই যাবে না, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার এটা ভালোভাবে হয়ে গেছে। তো আমি যে মোল্ডটাতে তৈরি করব সেই মোল্ডটা ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে তার উপরে আমি পেপার দিয়ে নিয়েছি। তো ভালোভাবে এটা কি বসিয়ে নেব এবং তৈরি করে নিব। তো আমার মোল্ডটা একটু বড় সাইজের হয়ে গেছে, আমি যেহেতু একটি ডিমে তৈরি করছি তো একদম পুরোপুরি ফুলে যাবে না বা একদম ভরে যাবে না, এখানে অর্ধেকের মতো হবে। তো আমার ব্যাটারটা আমি খুবই অল্প, একটি ডিমের যেহেতু তো একটু কমই হবে, তো আমার এটা একটু কম পরিমাণের। তো আপনারা চাইলে এখানে 2-3টি ডিম সহ তৈরি করতে পারেন, তবে একটি ডিমের যেভাবে তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কীভাবে তৈরি করছি সেটাও আমি পুরোপুরি শেয়ার করছি। তো আমার মোল্ডে সব কিছু নিয়েছি এবং ভালোভাবে পুরোটাতে বিছিয়ে নিচ্ছি, কারণ এক জায়গায় সব জমা হয়ে থাকলে তো ভালোভাবে হবে না, সে কারণে আমি সব কিছু মিক্সড করার পর ভালোভাবে থপথপিয়ে নিয়েছি এবং পরে একটি সুই বা যে কোনো কিছুর মাধ্যমে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভিতরে কোনো ব্যবস্থা থাকলে সেগুলো একদম বের হয়ে যাবে। তো আমি ভালোভাবে এটিকে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় সুই ব্যবহার করেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি থেকে দেখে আসবেন। চকলেট কেকের কালারটা এত সুন্দর যে দেখলেই খেতে ইচ্ছা করবে, এত মজাদার। তো তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পেনে আমি ভালোভাবে আগেই চুলাটা আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনাতে ঢেকে দিব। ঢাকনার যে ছোট্ট একটু ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তো আমি এটা আগে বন্ধ করে দিয়েছি এবং একদম লো আছে কেকটা তৈরি করে নিয়েছি। মাঝে মাঝে চেক করে নিতে হবে উপরের দিক থেকেই যে হয়েছে কিনা। আমি এখানে একদম লো আছে কেকটা তৈরি করে নিব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো আমার কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে আমি আবার চেক করে নেব, যদিও কোনো রকম একটু নরম হয়ে থাকে তাহলে আমি আবার একটু করে নেব। তো আমি একটা সুইয়ের সাহায্যে ভালোভাবে চেক করে নিচ্ছি। তো আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভেতরে নেই। আমি তৈরি করার সময় মাঝে মাঝে এটিকে চেক করেছিলাম যদিও, কিন্তু আমার এই কেকটা একদম পারফেক্টভাবে হয়েছে। যেহেতু একটি ডিমের সে কারণে বেশিটা হয়নি। তো প্রথমে আমি একটু কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্পঞ্জ একটি চকলেট কেক তৈরি করেছি, কতটা লোভনীয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়, একদম অসাধারণ একটি। ক্রিম ছাড়াও এভাবে বাসায় তৈরি করতে পারেন। সবসময় ক্রিম দিয়ে খেতে হবে এমনটা না, এভাবেও কিন্তু খাওয়া যায়। তবে ক্রিম ছাড়াও এভাবে তৈরি করলে অসম্ভব মজাদার ও খেতে এক সুস্বাদু, অনেক লোভনীয় একটি খাবার। এটা আমি তৈরি করে নিজে অর্ধেকটা খেয়ে ফেলেছি। অসম্ভব মজাদার, কতটা সফট এবং উপরের লেয়ারটা যে এত সুন্দরভাবে হয়ে আছে বুঝতেই পারছেন কতটা সুন্দর।